আল্লাহ তাআলা বলিয়াছেন, আদ-দীনু ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর প্রিয় ধর্মই হইল শান্তি ধর্মম। পূর্বেই প্রকাশ করা হইয়াছে, যাহারা শান্তিভঙ্গকারী হয় তাহাদেরকে বিশ্বপ্রভু ভালোবাসেন না। পবিত্র গীতা গ্রন্থের মধ্যেও ঘোষণা হইয়াছে যথা ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্তম কামক্রোধস্তথা লোভস্তস্মাদে লটরম তত্ত্বজেত এতৈর্বিমুক্ত কৌন্তেয় তমোদার স্ত্রীভির্নর আচরত্যাত্তন শ্রেয়স্তত জাতি পরাঙ্গুতিম। কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি হইল নরকের দ্বার স্বরূপ। এই সকল দ্বারে প্রবেশ করিলে মানুষ পুরুষার্থের অযোগ্য হয়। অতএব এই তিনটি বিষের ন্যায় বস্তু সকল ত্যাগ করাই উচিত। হে কৌন্তেয়, এই তিনটি নরক দ্বার হইতে মুক্ত হইলে মানুষ ঈশ্বরারাধনাদিরূপ স্বীয় কল্যাণ সাধনে সমর্থ হয়। কেবল মৌখিক পবিত্রতায় কিছুই ফল হইবে না, অন্তর্শুদ্ধি হওয়া প্রয়োজন। কারণ অন্তর্শুদ্ধি না করিয়া বাহ্যিক সাধুতা নরকের পরিচয়। পবিত্র কোরআনের মধ্যে পরম করুণাময় খোদা তাআলা ইরশাদ করিয়াছেন তথা ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতে কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলাম। নিশ্চয়ই প্রবঞ্চকগণ ভক্ত সাজিয়া তাহাদের প্রভুর সহিত প্রবঞ্চনা করিতেছে, এবং তিনি তাহাদিগকে প্রবঞ্চনার কারণে শাস্তি প্রদান করিবেন। এবং তাহারা যখন উপাসনা বা ইবাদত করে তখন প্রকৃত অন্তর হইতে করে না, কেবল লোক দেখানো উপাসনা করিয়া থাকে, কিন্তু প্রভুকে স্মরণ করে না। এই মর্মে গীতার মধ্যে ভগবান বলিলেন, নাহং বেদৈর্ন তপসা ন দানেন ন চেজ্জয় শক্য এবং বিধ দ্রষ্টুম দৃষ্টবাংসি মান যথা। হে অর্জুন, তুমি আমার যে রূপ দর্শন করিলে, এই বিশ্বরূপ বাহ্যিক বেদ পুরাণ পাঠ করিয়া বা তপস্যার দ্বারা বা বাহ্যিক পুজোর দ্বারা আমাকে দর্শন করা যায় না। এই মর্মে ইহাই প্রমাণ হইতেছে, ভগবান হইলেন বিশ্বরূপী। সুতরাং ওই রূপকে দর্শন লাভ করিতে হইলে আধ্যাত্মিক তত্ত্বের ও গুরু জ্ঞানের প্রয়োজন। অতএব প্রকৃত জ্ঞানার্জন না করিয়া কেবল আলখেল্লা আর গেরুয়া পরিধানে তাহাকে পাওয়া সম্ভব নহে। হাদীস মুসলিম শরীফের মধ্যেও স্পষ্ট প্রমাণ যথা আন আবু হুরায়রা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুত্তুরাকুম ও আমওয়ালাকুম ওলাকি ইশার ইয়ানজুরু ইলা কুলুবিকুম ও আমালাকুম। হযরত আবু হুরায়রা হইতে বর্ণিত, রাসূলে করিম বলিয়াছেন যে, নিশ্চয়ই আল্লাহ তোমার সুরত চেহারা বা বেশভূষা ও ধন সম্পদ দেখিবেন না, কেবল তিনি তোমার অন্তর ও আচরণ দেখিবেন। অনুষ্ঠানে অগ্রগতি লাভ হয় ইহা সত্য, কিন্তু যে অনুষ্ঠানের দ্বারা স্রষ্টাকে লাভ করা সম্ভব হয় না, ঐরূপ অনুষ্ঠানে মানুষের অমূল্য সময়গুলোকে ব্যর্থ করিয়া দেওয়া কোনো ক্রমেই উচিত নয়। প্রকৃত ঈশ্বর লাভ করিতে হইলেই প্রত্যক্ষদর্শী গুরুর সঙ্গ লাভ করিতে হয়। গীতা গ্রন্থের মধ্যে শ্রী ভগবান বলিতেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সে উপদেক্ষন্তি তে জ্ঞান
জ্ঞানের তত্ত্বদর্শী। যে বিধির দ্বারা ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়া যায় তাহা প্রণিপাত, সশ্রদ্ধ জিজ্ঞাসা ও তত্ত্বদর্শী জ্ঞানীর সেবা করিয়া ব্রহ্মজ্ঞান লাভ হয়। সুতরাং তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞান উপদেশ করিবেন। এই পরিপ্রেক্ষিতে শ্রী স্বামী বিবেকানন্দ বলিয়াছেন, গুরু ব্যতীত সাধন ভজন কিছুতেই হইতে পারে না, বরং বিপদের আশঙ্কা যথেষ্ট রহিয়াছে। তবে গুরু বলিতেই যে একেবারে অন্ধের ন্যায় ধারণ করিয়া লওয়া, ইহাও মারাত্মক ভ্রম। কথায় বলে, পথ হাঁটো জেনে গুরু ধরো চেনে, নচেত দক্ষিণা দেওয়া আর ফল খাওয়ানোই সম্বল। অতএব গুরু ধারণের পূর্বেই গুরুকে পরীক্ষা। লেখক সৈয়দ শাহ সদিরুদ্দিন আহমদ চিশতি। ভক্তিভরে লেখকের প্রতি একটা সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে।